হে গুড ইভিনিং। তো সবাই কেমন আছো? আমার নাইট ডিউটি ছিল আজকে, জানোই সবাই। তো নাইট ফাইট করে এসে বাড়িতে দুনিয়ার কাছাকাছি ছিল, সব কাছাকাছি করলাম, সব কিছু করে ঠোরে রান্না করে খাওয়া দাওয়া করে শুয়েছি যে ঘুমাবো। এবার আমার মেয়ের বান্ধবী এসছে, আমি যদিও ও মানে কোনো দিনও চাইনাসকে ফার্স্ট টাইম ছেড়েছি, অনেক রিকোয়েস্ট করেছে 3-4 দিন আগের থেকে। ওর ফ্রেন্ড এসেছিল, প্লিজ আন্টি ছেড়ো ছেড়ো, আমরা কোথাও যাবো না, আমার মা যাবে, ও যেহেতু ওর গার্জেন যাবে বলেছে তার জন্য আমি পারমিশন দিয়েছি। তো ফাইনালি আজকে ওরা যাবে বলে দেখি আমাকে বলেছিল যে 5টার সময় আন্টি তাহলে নিয়ে এসো, আর নাহলে আমরা যাবো আনতে। তার বলছি না, আমি ছাড়বো না, একা আমি দিয়ে আসবো। ওদের পেশেন্স নেই, চলে এসছে আমার মেয়েকে নিতে। তো ওরা চলে গেছে, এবার ছেলে আমার একা থাকবে বাড়িতে। তো ওকে নিয়ে আমি এসছি, তোমার একটু খাবো আর কি, এগরোল খাবো। ওকে জিজ্ঞেস করলাম কী খাবি, বলছে না এগরোল খাবো। তো দুজনে মিলে এখন এগরোল খাবো, এগরোল খেয়ে দিয়ে বাড়িতে চলে যাবো। এই তো না বাবা, আরও কিছু খাবা তুমি? না, ও ভীষণ গম্ভীর, ভীষণ রিজার্ভ, কিন্তু একটুখানি হলে হবে, ভীষণ রিজার্ভ। মানে বাড়িতে থাকলে আমার চুল একটাও থাকে না, আর বাইরে যদি যাই সবাই বলবে কি ওকে কেন বকো, এত এত ঠান্ডা ছেলে, একটু দুষ্টু, কিন্তু ব্রেনটা মা বলে বলছি না, বলতে নেই বলে, তবুও ভীষণই বুদ্ধি। তো চলো আমি খাই তাহলে, ওকে। যে দেখিয়ে দিলাম তোমাদেরকে এগরোল, নাহলে আবার অনেকে বলবে মিথ্যা কথা বলছে। দেখো এগরোলটা খুব বড়, খুব বড়। ও সবাই দাম বলে, আমিও বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। এটা এমনি 30 টাকা করে পাওয়া যায়, যেহেতু ভেতরে কাছে তাই 40 টাকা করে দুটো। তো চলো আমি খাই।